পাপু নিউগিনি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক কিছু উপজাতির বসবাসের জায়গা। এরা জঙ্গলে বসবাসকারী সবচেয়ে রহস্যময় এবং শেষ খাদক প্রজাতি। এরা মানুষকে খেতেও দ্বিতীয়বার ভাবে না। শুধু মানুষ নয়, পোকামাকড়, শূকর, পাখি এমন আরও অনেক প্রাণী খায়। এদের পোশাক, খাবার, জীবন ব্যবস্থা আমাদের থেকে একদম আলাদা। এরা মাটি থেকে 70 মিটার উঁচু গাছে বসবাস করে। এরা এত উঁচু গাছে কেন বসবাস করে সেটাও আপনারা একটু পরেই জানতে পারবেন। পাপুয়া নিউগিনি হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এই দ্বীপেই বাস করে করোয়াই উপজাতির এক ধরনের আদিবাসী। বাহিরের জগৎ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন, যেখানে নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো সংযোগের মাধ্যম বা মোবাইল ফোন। এগুলো ছাড়াই তারা পূর্বপুরুষদের মতো এক আদিম জীবনযাপন করে। তারা সম্পূর্ণ কাপড় ছাড়া খোলামেলা জীবনযাপন করে। আগুন জ্বালানোর জন্য তারা ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করে। তারা বিশেষ কাঠ ঘষে আগুন জ্বালায়। বর্তমানে সাগু নামের একটি বিশেষ খাবার তারা বেশি খায়। তাদের ঐতিহ্যবাহী ভাষায় তাকে ফাসুল বলা হয়। এটিকে বর্তমানে তাদের প্রধান খাবারও বলা হয়। এই খাবারটি তারা আগুনে পুড়িয়ে তৈরি করে। তারা এখনও সরাসরি আগুনে রান্না করে, তাও আবার খালি হাতে। তাদের কাছে নেই কোনো খাবার রান্না করার পাতিল। রাতে এদের ঘরগুলোর চারপাশে শুধু আগুন আর আগুন দেখতে পারবেন। সারারাত ঘরগুলোকে উষ্ণ রাখার জন্য তারা এই আগুন জ্বালিয়ে রাখে। এই করোই উপজাতিরা সমগ্র নিউগিনির মধ্যে সবচেয়ে বিচ্ছিন্ন একটি সম্প্রদায়। এই সম্প্রদায়ের মাত্র কয়েকশো লোকই অবশিষ্ট আছে। তারা প্রকৃতপক্ষে পূর্বপুরুষদের মতো বনে বাস করে। এদের কাছে সময় বা বয়স বলতে কিছু নেই। তারা কেউ জানেই না তাদের বয়স। এরা কুকুরের দাঁতের মালা পবিত্র মনে করে পরিধান করে। তাছাড়া যদি কোনো কুকুর মারা যায় তবে তারা সেই কুকুরকে ফেলে দেয় না, বরং তাদেরকে সাগু মাখিয়ে খেজুর পাতায় মুড়িয়ে সংরক্ষণ করে, যতদিন না পর্যন্ত কুকুর পচে গিয়ে কেবল হাড়গুলো অবশিষ্ট থাকে। কারণ তারা সেই হাড়গুলো দিয়ে নেকলেসের মতো বিভিন্ন ঐতিহ্যগত পবিত্র অলংকার বা প্রতীক তৈরি করে। ধূমপানের জন্য তারা বাঁশ দিয়ে তৈরি বিশেষ একটি সিগার ব্যবহার করে, যার ভেতরে সাগু এবং তামাক পাতার মিশ্রণ ভরা হয়। এই বিশেষ সিগারের ভেতরে তারা ফিল্টারও ব্যবহার করে, আর এই ফিল্টার তৈরি হয় সাগু পাতা দিয়ে। ধূমপান করাকে তারা তাদের সংস্কৃতির অংশ মনে করে। তাই এখানে ছোট বড় কারোর বাধা নেই এই ধূমপান করতে। বলা চলে বাচ্চারা পর্যন্ত এটি করতে পারে। তাদের গৃহপালিত পশুর মধ্যে অন্যতম হচ্ছে শূকর। শূকর পালনের বিশেষ কারণ হচ্ছে এই উপজাতিদের কাছে শূকরের মূল্য টাকার চেয়ে বেশি। এই শূকরগুলোকে তারা বিনিময়ের ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহার করে। এরা খাবার রান্না আর গোসলের জন্য বৃষ্টির পানি এবং এই ধরনের নদীনালার পানি ব্যবহার করে। তবে এই ধরনের জায়গাগুলো অনেক বিপজ্জনক হয়ে থাকে, কারণ সেখানে কুমির থাকার সম্ভাবনা অনেক বেশি। এই জায়গায় প্রয়োজনের সময় তারা মাছও ধরে। এরা মূলত 3 ধরনের বাড়িতে বসবাস করে। একটি মাটিতে, আরেকটি মাটি থেকে 8 বা 10 মিটার উঁচুতে বানানো হয়। আরেকটি বানানো হয় 60 থেকে 70 মিটার উঁচুতে। 8 থেকে 10 মিটার বাড়িগুলোতে ওঠার জন্য একটি লম্বা গাছ কেটে এই ধরনের সিঁড়ি বানায়। উঁচুতে বাস করার মূল কারণ হল বিষাক্ত সাপ, মাকড়সা, মশা এবং তাদের শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করা।